আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের আজকের টপিক হলো রাইট ফর্ম অফ ভার্বস। আজ আমরা মোট 10টা রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম নিয়ে আলোচনা করব। যে নিয়মগুলো আপনারা যদি ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় কমন পাবেন। তাহলে দেখুন, প্রথম যে নিয়মটা রয়েছে, ইচ, অন অফ, এভরি, ইদার, নাইদার ইত্যাদি দ্বারা কোনো সাবজেক্ট গঠিত হলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ও সাথে কী হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, ইচ বয় কাম হিয়ার। দেখুন, এই বাক্যের ভেতরে ইচ আছে, ইচ দ্বারা কী হয়েছে, আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে। কিন্তু এই যে সেন্টেন্সটা, এটা কি ঠিক আছে? ঠিক নেই। কারণ আমরা কি বলেছিলাম, এইসব দ্বারা যদি কোনো সাবজেক্ট গঠিত হয় তাহলে সেটা কী হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটাও কী হবে, সিঙ্গুলার হবে। দেখুন তো, ইচ বয় আছে, বয়ের পরে যে ভার্বটা আছে এটা কি সিঙ্গুলার আছে? সিঙ্গুলার নেই। তাহলে কি করতে হবে, আমাদের এটাকে সিঙ্গুলার করতে হবে। তাহলে আমাদের এই সেন্টেন্সটা ভুল আছে। ইচ বয় কামস হিয়ার। এখন আমাদের সাবজেক্টটা, সেন্টেন্সটা কী আছে, আমাদের ঠিক আছে। এরপরে আমরা পরেরটাতে দেখব, সেটা হচ্ছে এভরিবডি উইশ টু বি হ্যাপি। এ বাক্যে ভুল কোথায়? দেখুন, যেহেতু আমাদের সেন্টেন্সের ভেতরে এভরিবডি রয়েছে তাহলে এখানকার যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে। তো উইশের সিঙ্গুলার ফর্মটা কি, উইশেস। কি হইল আমাদের, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা 2 নম্বর নিয়ম দেখব, কোনো বাক্য দ্বারা চিরন্তন সত্য কথা বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি আমাদের বাক্যে চিরন্তন সত্য কথা দেখতে পারি তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। এক্সাম্পল হলো, দ্য সান রোজ ইন দ্য ইস্ট। বাক্যটা কি ঠিক আছে? ঠিক নেই। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই যে রাইট ফর্ম অফ ভার্বসের যে নিয়মটা, এটা মূলত আমাদের কারেকশনের ভেতরে চলে আসবে। তো আপনার কারেকশনে তো জানেনই কী হয়, আমাদের ভুল থাকে ঠিক করে নিতে হয়। তো এই সেন্টেন্সটা ভুল আছে, তাহলে আমি কীভাবে ঠিক করবো একে? দ্য সান rises in the east. যেহেতু এই সেন্টেন্সের ভার্বটা দিকে খেয়াল করুন, ভার্বটা পাস্টে আছে। আমরা বলেছি যদি চিরন্তন সত্য কথা বোঝায় তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে রোজটা আমাদের পাস্ট বোঝাচ্ছে, পাস্টে রাখা যাবে না, সেটাকে আমরা কী করে দিলাম, প্রেজেন্ট করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা বাকি নিয়মের দিকে আগাবো। বিফোর দ্বারা যদি দুটি পাস্ট টেন্স যুক্ত থাকে তাহলে বিফোর এর আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং এর পরের অংশে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা নিয়ম, আমরা ভালো করে খেয়াল করব। দেখুন, উই রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। যেহেতু এই সেন্টেন্সের ভিতরে কি রয়েছে, আমাদের বিফোর রয়েছে, তাহলে এই রিচটা কি এখানে রিচ বসবে? রিচ হবে না। তাহলে এখানে কি হবে, এখানে হ্যাড রিচড হবে। যেহেতু আমাদের বলা আছে বিফোরের আগে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা কারেকশন করি, উই হ্যাড রিচড
স্কুল বিফোর দ্য বেল র্যাং। আশা করি বুঝতে পারছেন। এরপরেরটা দেখুন এক্সাম্পল, আমাদের সবার পরিচিত একটা এক্সাম্পল, যেটা দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর। কী হবে এখানে? দেখুন আমরা কী দিয়েছি, আমরা এখানে কাম দিয়েছি, তো এখানে কি হবে? অবশ্যই কেম হবে। যেহেতু বিফোর এর পরে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি হবে? দ্য পেশেন্ট had died before the doctor came. তাহলে আপনারা এই নিয়মটা জানতে পারছেন। এরপর সিমিলার আরেকটা নিয়ম দেখব আমরা। এবার আমরা বিফোরের উল্টা নিয়ম দেখব, সেটা হচ্ছে আফটার। আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। কিছুক্ষণ আগেই আমরা যে বিফোরের নিয়মটা দেখলাম, এটা তার কি উল্টা। এখন দেখুন আমরা সেম একটা এক্সাম্পল দিছি, দ্য পেশেন্ট, এখানকার যে ভার্বটা আছে সেটাকে ব্র্যাকেটের ভিতরে রাখছি ডাই, আফটার দ্য ডক্টর কাম, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখছি। এখন বলুন এই যে ভার্বটা, এর সামনে কি হবে, বা এই ভার্বটাকে আমরা কি করব? যেহেতু আমাদের নিয়মে বলা আছে যে আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে ভার্বটা কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর। এখন কি হবে বলুন? এই যে কাম আছে, যেহেতু আমাদের নিয়মে বলা আছে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে পারফেক্ট টেন্সের জন্য কি চলে আসবে? একটা হ্যাড চলে আসবে, এবং কামের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে কামি। আশা করি বুঝতে পারছেন। তো এরপর আমরা নেক্সট নিয়মে যাব। 5 নাম্বার নিয়মটা দেখুন, বাক্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকে, তাহলে মেইন ভার্ব পাস্ট ইনডিফিনিট ফর্মে হয়। তো একটা এক্সাম্পল দেখি, ইট ইজ হাই টাইম ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা এখানে ফিনিশটাকে কী করছি? আন্ডারলাইন করছি। তো এখানে কি ফিনিশ হবে? এই বাক্যে ফিনিশ হবে না, যেহেতু বাক্যের ভেতরে ইট ইজ হাই টাইম কথা বলা আছে, তাহলে আমাদের এই যে ফিনিশটা, এটার কি ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইম ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। আরেকটা লিখতে পারি আমরা, সেটা হচ্ছে আই উইশ আই সিং। বলুন তো এখানে কি সিং হবে? যেহেতু বাক্যের ভেতরে উইশ আছে, তাহলে এখানে সিং হবে না, তাহলে কি হবে? আই উইশ আই সাং। তাহলে এটার পাস্ট ফর্ম করতে হবে মেইন ভার্বটার। তাহলে আপনারা এই নিয়মটা বুঝতে পারছেন। এখন আমরা 6 নম্বর নিয়মটা দেখব। মডেল অক্সিলারি, যেমন কি ক্যান, কুড, শ্যাল, মে, মাইট, এগুলো যদি থাকে, তো এরপরে যে ভার্বটা হবে সেটা বেস ফর্মে বসবে। বেস ফর্মটা কি? মূল ফর্ম। যেমন ডিডের বেস ফর্মটা কী হবে? ডু হবে।
ওয়েন্টের বেস ফর্ম গো। তো প্রেজেন্ট ফর্মটাই মূলত কি বেস ফর্ম আর কি। তো একটা এক্সাম্পল দিয়েছি দেখুন, ইউ মাস্ট ডিড দ্য ওয়ার্ক। তো এই বাক্য কি ঠিক না ভুল? অবশ্যই ভুল। কেন ভুল? কারণ মডেল অক্সিলারির পরে বেস ফর্ম নাই, এখানে পাস্ট ফর্ম রয়েছে, তো এই বাক্যটা ভুল হয়েছে। তাহলে কি হবে? ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখন ঠিক আছে, আশা করি নিয়মটা বুঝতে পারছেন। এরপর নিয়মে আসুন। সিন্স দ্বারা দুটি বাক্য যুক্ত থাকলে সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। একটা এক্সাম্পল দেখি। মেনি ইয়ার্স, পাস্টটাকে ব্র্যাকেটের ভিতরে রাখছি, সিন্স আই মিটটাকে ব্র্যাকেটের ভিতরে রাখছি, এরপরে ইউ লাস্ট। তাহলে কি হবে? সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সিন্সের পরে পাস্ট পারফেক্ট। মেনি ইয়ার্স পাস্ট সিন্স I had met you last. তো many years passed since I had met you last. তো এই নিয়মটা বুঝতে পারছেন আশা করি। এরপরে আমরা অন্য নিয়মে যাব। এখন আমরা পরের নিয়ম দেখব। অ্যাডজেক্টিভের আগে দা বসলে সাবজেক্টটি প্লুরাল হয়। দেখুন, ভার্চুয়াস একটা অ্যাডজেক্টিভ, এর আগে যদি দা বসে তাহলে এখানে ভার্বটা কী হবে? প্লুরাল হবে। দেখুন তো, এখানে টু বি দ্বারা কী বোঝাচ্ছে? টু বি দ্বারা বোঝাচ্ছে এখানে কোনো একটা কী হবে? সাহায্যকারী ভার্ব বসবে। তো কী হবে এখানে? যেহেতু বলা আছে দা বসলে প্লুরাল হবে, দ্য ভার্চুয়াস, আমরা জানি প্লুরালের সাথে অবশ্যই কি বসে? আর বসে। দ্য ভার্চুয়াস আর হ্যাপি। এরপর নিয়মটা দেখব। টাইটেলস, নেমস, ফ্রেজ অফ মেজারমেন্ট দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার ভার্ব হয়। তো আমরা যদি কখনো নামের পদবি দেখি, তো না কোনো নাম দেখি, তাহলে এগুলা দেখতে যদি প্লুরালের মতো হয় তাও সেগুলার ভার্বটা সিঙ্গুলার হয়। দেখুন 30 মাইলস, এখানে কি হবে তাহলে সাহায্যকারী ভার্বটা? 30 মাইলস ড্যাশ এ লং ওয়ে। তো 30 মাইলস is a long way. দেখুন ভার্বটা কি হয়েছে? আমাদের সিঙ্গুলার হয়ে গেছে। আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন। এরপরে পরের নিয়মটা দেখব আমরা এখন শেষ নিয়মটা দেখব। দেখুন, নো সুনার হ্যাড ডট ডট দেন অবলিক হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন থাকলে সাবজেক্টের, এখন আমরা 10 নম্বর নিয়মটা দেখব। নো সুনার হ্যাড ডট ডট দেন অবলিক হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন থাকলে বাক্যের প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল দেখুন, নো সুনার হ্যাড আই, রিচটাকে আমি ব্র্যাকেটে রেখেছি, দ্য স্টেশন, দ্য ট্রেন, লিভ। তো এখানে চেঞ্জ করে হবে, আশা করি বুঝতে পারছেন। তো প্রথম অংশে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। নো সুনার হ্যাড আই, তো রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, রিচড। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন,
পরের অংশে কী হবে পাস্ট ইনফিনিট লেফট লিভের ফার্স্ট ফর্মটা কী হবে লেফট এরপরের উদাহরণটা দেখুন হার্ডলি হ্যাড আই ওয়েক আপ আই গো টু ওয়ার্ক এখানে চেঞ্জকে কী করতে হবে হার্ডলি হ্যাড আই ওয়েকের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে ওক ওক আপ আই ওয়েন্ট টু ওয়ার্ক এখানে যে গোটা ছিল গোরের পাস্ট ইনডিফিনিট ফর্ম কী হবে ওয়েন্ট তো আশা করি এই নিয়মটা আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আমাদের 10টা মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম রাইট ফ্রম ভার্বসের এগুলো যদি আপনারা ভালোভাবে করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে 2টা অবশ্যই কমন পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম